আজকে বানিয়েছি ফুলকপির ডাঁটাগুলো দিয়ে অপূর্ব স্বাদের চাটনি। আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। ফুলকপির ডাঁটা না ফেলে দিয়ে এই ডাঁটা দিয়েই এক অসাধারণ স্বাদের চাটনি কিভাবে বানানো যায় এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তা জানতে পারবেন। এই চাটনি স্বাদে আর গন্ধে হয় অতুলনীয়, যা দিয়ে গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ইডলি, ধোসা, চপ, কাটলেট, সিঙ্গারা সবই অনায়াসে অবলীলায় সবাই খেয়ে নেবে। এটি একটি ওয়েস্ট টু টেস্টি রেসিপি। আজকে বানাবো ফুলকপি ডাঁটার চাটনি। বাজার থেকে দুটো ফুলকপি কিনে এনেছি, একটা কপি খাওয়া হয়ে গেছে। এবার এই ডাঁটা দিয়ে আমি গ্রিন চাটনি বানাবো। কি করে বানাই সেটা আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতার ডাঁটা। এখন ধনেপাতার প্রচুর দাম, তাই ডাঁটাগুলোকে ফেলে না দিয়ে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। বেশ কিছুটা রসুন, কিছুটা ধনেপাতা, একটি কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। এই লঙ্কাটা প্রচণ্ড পরিমাণে ঝাল আছে। একটি লেবু, 1 টেবিল চামচ বাদাম ভাজা আর 1 টেবিল চামচ নারকেল কুচি। চাটনিতে একটা তড়কা দেব, সেই তড়কার জন্য নিয়েছি 1 চামচ আদা কুচি, 1 চামচ কারি পাতা, 1/4 চামচ কালো সর্ষে, 1/4 চামচ হিং আর একটি শুকনো লঙ্কা। এই ফুলকপির ডাঁটাটাকে নিয়ে নেব। এই ডাঁটাটা ফুলকপির মতোই বহু পুষ্টিগুণে ভরপুর। এর মধ্যে আছে ভিটামিন, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট। ডাঁটার মধ্যে যে এরকম নরম নরম আছে এইগুলোই নেব। এই ডাঁটার মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা হজমে সাহায্য করে, পেট ভর্তি রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। আর আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এবার ডাঁটাগুলোর মধ্যে শুকনো অংশগুলো বাদ দিয়ে দেব। এবার এগুলোকে সরু সরু করে কেটে নেব, যাতে বাটতে সুবিধা হয়। ডাঁটাগুলো সমস্ত কুচো করা হয়ে গেছে। ডাঁটাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব, কাদা বালি থাকতে পারে। ডাঁটাগুলোকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। একটা হাই হিট আর একটা সিমে সিটি দিলেই ডাঁটাগুলো নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। প্রথমে নারকেল, বাদাম, রসুন আর ধনেপাতার এই ডাঁটাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাগুলোও দিয়ে দিলাম। এগুলো ভালো করে বেটে আনি। এগুলো এভাবে বাটা হয়েছে। এর মধ্যে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম। কপির ডাঁটাগুলো নরমভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডাঁটাগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার মিহি করে বেটে আনি। বাটা হয়ে গেছে। বাটাটা এরকম হয়েছে।
এবার একটা পাত্রে ঢেলে নিলাম, অল্প একটু জল দিয়ে এর সঙ্গে মিশিয়ে দিলাম। যেরকম খাবেন সেরকম রাখবেন, এর থেকে পাতলাও খেতে পারেন, আবার এর থেকে ঘনও খেতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিলাম, টেস্টের ব্যালেন্স অনুযায়ী 1 চামচ চিনি দিলাম। নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার লেবুটাকে কেটে বীজগুলোকে বার করে রসটা চেপে দিলাম। বীজগুলো যদি পড়েও যায় পরে বাদ দিয়ে দিবেন। এবার রসটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার চেখে দেখবেন নুন, ঝাল, মিষ্টি, টক সব ঠিক আছে কি না। এবার যেটা কম হবে সেটা যোগ করবেন। চাটনিটাকে ভালো রাখার জন্য 1 চামচ ভিনিগার যোগ করলাম, তাহলে এটা অনেক দিন ভালো থাকবে। ভিনিগারটাকেও ভালো করে চাটনির মধ্যে মিশিয়ে দিই। এবার প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম 1/4 চামচ হিং। লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম। আদা গ্রেট করা আছে সেটাকে দিয়ে দিলাম। আদাটাকে একটু ভালো করে ভেজে নেব। লঙ্কা আর আদাটা ভালো করে ভাজা হলে তারপরে কারি পাতা আর সর্ষেটা যোগ করব। আদা আর লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার সর্ষে আর কারি পাতাটা দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব। এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই তরকাটাকে ভালো করে চাটনির মধ্যে মিশিয়ে দিলাম। আপনারা বাড়িতে এইভাবে ফুলকপির ডাঁটা না ফেলে চাটনি বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।